এই ভিখারি নে এখানে। দাদি, মা, বাবা। আমার নাতনি, আমার ছেলে, ছেলের বউ, ওরা যদি দেখে আলায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবো। না, মা, বাবা দাঁড়াও, ওইখানে আছে না দাদি। দাদি? মা এখানে কেন থাকবে? আলিফ মানে ও ছোট বাচ্চা মানুষ, ও কি বলতে কি বলে ফেলছে। মানে মা এখানে কি করে আসবে? আর কেউ টাকা চুরি করার পরে কি আবার আমাদের সামনে আসবে নাকি? আর শোনো, ও হয়তো ভুল কাউকে দেখছে, দেখে দাদি দাদি করতেছে। এখান থেকে চলো তো। আরে মা, আমি সত্যি বলতেছি, আমি এখানে দাদিকে দেখছি। তুমি স্পষ্ট দেখছো যে ওইখানে তোমার দাদি? হ্যাঁ বাবা, আমি এখানে স্পষ্ট দেখছি, এখানে আমার দাদি আছে। মায়ের মতোই তো লাগতেছে। আলিফ, তুমি বুঝতেছো না কিসের জন্য মা এখানে কেন আসবে? আর আমার কথা তুমি শোনো, ও ভুল দেখছে, হয়তো হয়তো ওর দাদির মতো কাউকে দেখছে, দাদি দাদি করা শুরু করেছে। তুমি ওর কথা তুমি আসতেছো, চলো তো এখান থেকে। আগে আমি ওইখানে যাব, কথা বলবো, আগে সবকিছু চেক করবো, তারপরে অন্য কাজ। আরে আপনি এখানে কি করছেন? না, ভিক্ষা করতেছি। ভিক্ষা করছেন? কিন্তু আমি তো এই এলাকায় আপনাকে কখনো দেখি নাই। এই রাস্তা দিয়ে আমি প্রতিদিন যাতায়াত করি, আমার চোখে কখনো পড়ে নাই। না, আমি তো এই এলাকার না, আমি অন্য এলাকার। অনেক গরম পড়ছে তো, তাই গাছটা দেখা গাছের নিচে একটু বসছি। আবার আজকে 2 দিন ধরে কিচ্ছু খাই না, অনেক ক্ষুধাও লাগছিল, তাই তো এখানে বসে পড়লাম। 2 দিন যাবত কিছু খান নাই? আচ্ছা, আপনার কোনো ফ্যামিলি মেম্বার নাই? আপনি এই বয়সে রাস্তায় বসে বসে ভিক্ষা করছেন, আমি কিছু বুঝতে পারছি না। না, আমার কেউ নাই, তাই তো আমি ভিক্ষা করতেছি। কেউ নাই বলতে আপনার ছেলে বা আপনার ফ্যামিলির অন্য সব মেম্বার্স সবাই কি মারা গেছে? না না, কেউ মারা যায় নাই। আমার ছেলে আছে, ছেলের বউ আছে, একটা নাতনি আছে। আপনার ছেলে আছে, আপনার নাতনি আছে, কেউ মারা যায় নাই, তারপরও আপনি এরকম বয়সে রাস্তায় বসে ভিক্ষা করছেন? আমি না কিছু বুঝতে পারছি না, আপনি আমাকে একটু খুলে বলবেন? না, আমার ছেলে খুব ভালো। আমার ছেলে তো জানে না যে আমি এইভাবে করে রাস্তায় ভিক্ষা করি। দেখুন, আপনার কথাগুলো না আমার বুঝতে খুব প্রবলেম হচ্ছে, মানে সবকিছু কেমন যেন গোলায় যাচ্ছে। আপনি আমাকে ক্লিয়ারলি সবকিছু বলতে পারেন? বাবা, আমারও সুন্দর একটা সংসার ছিল, নাতনি নিয়া, ছেলের বউ নিয়া, ছেলে নিয়া খুব সুন্দরভাবে জীবনযাপন করতেছিলাম। আমার নাতনিটা সারাদিন আমার সাথে খেলাধুলা করতো, আমার নাতনি নিয়ে আমার সময় কেটে যেত। আর আমার ছেলে, সে তো আমার হাতের খাবার না হলে তার পেটই ভরতো না।